জানাচ্ছি। আমাদের গত রবিবার থেকে আজকে 5 দিন দীর্ঘ 5 দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্স আমরা আয়োজন করেছি। আমার সতীশ স্যার এবং আমাদের সম্মানিত বিশেষ অতিথি ওনারাই বলছিলেন এবং আমি নিজে গত 15 দিন ধরে এখানে কাজ করছি। আমার নিজেরও মনে হয়েছিল যে আপনাদের যে কোর্স আমরা এখানে আপনাদের করাই এটাকে আমরা আরেকটু মডিফাই করব এবং এটা আপনাদের সাথে উপযুক্ততা যতটুকু রয়েছে আমরা সেভাবে মডেলগুলো করার চেষ্টা করব। আপনারা যে বিষয়ে প্রশিক্ষণ নিয়ে গিয়েছেন আশা করছি এটা আপনারা দেশের এবং দশের কাজে লাগবে। অনেক মডেল অনেক কিছু আপনারা শিখেছেন, যেটুকু আপনারা মনে রাখতে পারবেন, যেটুকু যদি দেশের উন্নয়নের কাজে লাগে আপনাদের এলাকা যার যার ছোট লেভেলের উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে কাজ করে সেটি সম্মিলিতভাবে আসলে আমাদের দেশের জন্য একটা অ্যাচিভমেন্ট হবে। আমাদের দেশের জন্য আমরা সবাই কাজ করতে পারবো। সরকারি বেসরকারি বা স্বেচ্ছাসেবী সংগঠন যে যেখানে আমরা রয়েছি সবাই মিলে আমরা দেশের জন্য কাজ করবো, এটাই হবে আমাদের অঙ্গীকার। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, একটি স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি এবং ইনশাআল্লাহ আমরা আমাদের দেশে আরো ভালো একটা জায়গায় বিশ্বের মানুষকে পৌঁছে দিতে পারবো। আপনারা এখানে 5 দিন অনেক কষ্ট করেছে। আপনাদের যতটুকু আপনাদের স্বাচ্ছন্দ্য বা যেটুকু আপনাদের আরামায়েশ করার ব্যবস্থা করার কথা ছিল আমরা আসলে সেটা করতে পারিনি। আমি শুরুতে আপনাদের বলেছিলাম যে আমাদের নতুন ভবন হয়েছে, সেখানে আমরা আবাসিক ব্যবস্থা হয়েছে, এটা আপনার মতে আপনাদের জন্য অনেক ভালো হবে। তো সেখানে আপনারা হয়তো আরো বছরখানেক পরে ওখানে আপনারা আসতে পারবেন। তো যেটুকু আপনারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে গেছেন আমাদের জাতীয় সমাজ কল্যাণ পরিষদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের যে সমাজ সেবা অধিদপ্তর প্রতিবন্ধী ফাউন্ডেশন নিউরো ডেভেলপমেন্টাল ট্রাস্ট সবাই আপনাদের এখানে আমাদের যে ভূমিকাগুলো সমাজের প্রতি সেগুলো আপনাদের তুলে ধরছে, সেটা আপনারা কাজে লাগাবেন। আপনাদের সবার নিরাপদ যাত্রা হোক, সবাই ভালো থাকবেন, সবাই যার যার স্বশক্তিতে দেশের জন্য অবদান রাখবেন এই আশা করছি এবং আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে একসাথে আমরা কাজ করবো। কোনো ধরনের কোনো দরকার হলে আপনাদের লোকালি আমি এই যে তারাগঞ্জের একজন আছে আপনাদের মধ্যে ওই যে জুতা সেলাই করে এরকম একটা ছেলে রামলাল, তার বাবা মারা গেছে, আমি এটাই ভাবছিলাম যে এই ধরনের মানুষের সেবা আমরা কিভাবে করতে পারি। আপনি তো আমার সাথে কথা বলছেন তারাগঞ্জের যিনি, তো আমরা এইভাবে আমরা সবাই মিলে যদি আমরা দেশের কাজ করতে পারি আমরা আশা করছি একটা ভালো কিছু করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবার আজকে আপনারা একটার মধ্যে আমরা কোর্স শেষ করে দেবো। আপনারা কোর্স শেষে যার যার নিরাপদে প্রত্যাবর্তন করবেন বাড়িতে এই আশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো। পারস্পরিক দোয়ার কামনা রেখে আমার বক্তব্য আমি এখানে